গরমের আরাম, পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর, যা একবার খেলে আপনার দেহ মন দেহ কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমরা কি কেউ বিয়ে করবা? তোমাদের বাড়ি কি কোনো ইয়াং ছেলে আছে? যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এমনি তুই বিয়ে করবি? তুই শালা, আমার কোনো বিয়ের বয়স হয়নি। বয়সে মনে প্রাণে কর্মে চারিদিক থেকে বিয়ের জন্য যোগ্যতা সম্পূর্ণ, মানে সে বিয়ে করা তো সম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ নিয়ে। আমাকে গ্রামের বলে মেয়ে ছেলে বাইরে চলে গেছে, এ কাজ ভালো না মনি। মাথার পরে হেলমেট ছিল, মনে হচ্ছিল সূর্যই ছিল মাথার উপরে। ও মনে হয় মনে করেছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি আইসি মনে এখনো ঠিক পাইনি। ওইখানে গুটিয়ে দেয় তো দরজায়, তোকে আমার আর কায়দা নেই। लेकिन एक सेकंड কোন জায়গায় রে? দরজায়। বাবাই, তুই কিরাম আছিস? আমি হয়তো দুদিন পরে মরবো। কিরে আব্বা, তুই কিরাম আছিস? ঢাকাইতে আসলাম, তোর কোনো রেসপন্স আসছি না। তোর দরজার সামনে হরেন দিয়ে যাচ্ছি, তুই দরজা খুলছিস না। কি অবস্থা তোর শরীর গতি কিরাম? বুঝতে পারছিস সব মিলিয়ে ভালো দিনকাল যাচ্ছে ভালো নাকি? মিস করিস না আমার একটু, মানে কোনো সময় এনি টাইম তোর মনে পড়েনি আমার কথা? মানে আমার ছাড়াই আরে তুই তো অভিনয় শিরারে আব্বা। সকালবেলা তো আপনা আপনি করেই কইলো, আরে কোন তুই মুই করে করছে, স্বপ্ন দেখতেছি নাকি আমি? ওরে না রে, কিরাম কাবু হয়ে এটা গেছিস। সত্যি না, এই জানো তো আমার ডাক। এই ছোটকালে আমার এই ঠাপটা যা দরকার ছিল, এই বড় হয়েছে দিয়ে কি এখন লাভ হবে না? মানে তুই কি নিজের মধ্যে নেটা গাঞ্জাম করতে চাচ্ছিস? মানে করলে গুছাই করি ক। फिरता रहूं दर बदर मिलता এই তুই ঢাকাইতে বাড়ি আলি কে? আর আসার সময় কি কোনো ব্রিজের তলেতে ঘুরে আইছিস? তোমার ভ্যান না দিলে মনে হয়। এতে আবারও তুই মুখের কথা করছিস? আব্বা জায়গা না ওই এটা গুরুত্বপূর্ণ কথা। ও এখন গুরুত্বপূর্ণ কথাটা ওই বন্ধু সুলভ না হয় বলে ফ্রি মাইন্ড ছাড়া করার কোনো লাইন নেই। এখন আমি যাই করি তুমি কি রাখবেন নাকি ক্যাম্পেল হাঁস, দেশি বিদেশি প্রজাতির ক্যাম্পেল হাঁস, চীনের হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, সকল প্রকার হাঁসের বাচ্চা আছে আমার কাছে, রাখবেন নাকি ভাই? আমার হাঁসের প্রতিদিন দুটো করে ডিম দেওয়ার অভ্যাস আছে, রাখবেন নাকি? দেখতে দাঁড়াও আব্বা, তোমার কাছে আমি মনে করো যে উঠাই করতাম, তুমি কিন্তু গুরুত্ব দিতে না। এখন তুমি কিন্তু আগের আমার কথা সব শুনেছো, আমি পাগলামি করেছি, তুই মুখের কইছি, তুমি কিন্তু কথা ফোকাস দিয়ে শুনেছো। এখন এই কথাগুলো কিন্তু শুনতে হবে আর উত্তর দিতে হবে। ও ভাই একটু ওই দিকটা কান দিনি, তার কান সরিয়ে একবার পরাটা বানিয়ে ফেলে দেবো। আমি চেষ্টা করিলাম, তোর সাথে কেউ মেয়ে দেবে না। তা মেয়ে দেবে না, তোর কাছে ঠিক আছে? তোর বাড়ি বাড়ি গেছে, আমার সাথে কেউ মেয়ে দেবে না? আমার সাথে মেয়ে দেবে না, আমার সাথে বিটা মানুষ দেবে নাকি? কোনটা দেবে? মেয়ে দেবে না, তোর কাছে ঠিক আছে? চেষ্টা করে দিস, তুই কদিন বাড়ি বাড়ি ঠিক করে প্রেজেন্ট করতে পারিস? ভাই আই তোর দিক টাকাও দিনি, এই দিক তোর মুখ ঘুরিয়ে না, তোর বেলা সত্যি সত্যি পুরো কান চল ফাটিয়ে ফেলে দেবো। এই আবার তুই মুখের কথা, হ্যাঁ লোকের কি প্রেজেন্ট করতে পারিস? দোস্তর মতো কি কথা বলতে আমার পারিস? কানে আমার কানে কি কইলো? কথা কষ্ট আমার মুখে, তুমি মুখের সাথে হেড টু হেড মুখে মুখে বুঝবা, কথা উত্তর দিলা যুক্তি সহকারে। আমার কানে কি কইলো? তুমি আবার কানের বাড়ি বাড়ি খাটাচ্ছ। এই সব কথায় আমরা ভিতরে যে কব, এই রাস্তার করে এখানে বাইরের মানুষ রয়েছে, আয় এই গরু দেখ, এই দেখ, আর 2 মাস পরে বাচ্চা দেবে। সময় দিলি এরকম 2টো বাচ্চা দেবে, আরো সময় দিলি ভালো বৌমাও হবে। জায়গার গরুর বাচ্চা হচ্ছে না, তারা গরু বেচতে আছে না,
তার বিয়ে হচ্ছে না, তাই তো দেখতেছি। ভাই কিছু তো কইলেন না। ওই 800 টাকা জোড়া বেচতেছি, 500 টাকা কম দিয়ে নেন মুখের দিকে তাকিয়ে, 795 টাকা দিয়ে নেন। আর না হলে ওই এক কাজ করে ওই সমান সমান আপনি 790 দেন, জানা আর 5 টাকা ছাড় দিয়ে দিলাম, 790 করে জোড়া নেন, দিন নেন। আমি কেন মরি না? এই তোর কাছটা আমি হাঁসের বাচ্চা নেব কখন কলাম? তোর সাথে তো আমার এই ব্যাপারে কথাই হয়নি। এ কথা হইলো না দেখি, ও এক প্রকার তো কথা হয়ে গেল না, দালান করে রাখলে। ওই এক কাজ করে বুঝতে পারি তুমি ওই নাও দিন বাবু, ঢাকার মধ্যে দেখে বড় যে কটা নেবে বড় তুমি নাও দিন, নাও মিলদার করে নাও। ওগো বাবু, 2 হাত সরে যে কথা কাও দিনি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाए। আরে নেমো খারাপ, গরিব মানুষের পেটে লাথি। ওগো যে ভাই বাঁচছিল হাঁস কিন্তু মরতো না, 3 মাস করে গ্যারান্টি আছে, 3 মাসের ভিতরে মরে গেলি ফেরত দেওয়ার লাইন আছে। না এবারে ভালো ছেলে নেই। আমার হাতে একটা ভালো মেয়ে আছে, তোমরা কি কেউ বিয়ে করবা? তোমাকে বাড়ি কি কোনো ইয়াং ছেলে আছে? যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এমনি তুই বিয়ে করবি? তুই শালা, আমার কোনো বিয়ের বয়স হয়নি। এমনি তুই যাই কইস, এই মেয়ে চেহারা খুবই ভালো, আর এর সাথে একটা পালসার মোটরসাইকেল আছে। তুই দেখ ভেবে চিন্তা কি করবি। তুই শালা, আমার কোনো বিয়ের বয়স হয়নি। আমার আব্বা কয়েছে মুসলমানির পরে আমার R15 গাড়ি কিনে দেবে। আমি দুঃখে মহিলা যাই, আমি লজ্জাই আছে নাকি ভালো ছেলে? এমনি শুনে যা চাচা ক, এই তুই বিয়ে করবি? আমার হাতে ভালো একটা মেয়ে আছে, আর এই মেয়ে চেহারা ছবি খুব ভালো, এক হারা বডি, আর জুমা জাতির অভাব নেই। বিয়ে করলি সাথে একটা পালসার মোটরসাইকেল ফ্রি, আর তোর কাজ কাম করে কিছু খাওয়া লাগবে না, ঠেঙের উপর ঠেং দিয়ে বসে খাবি। একটা করে মাথায় চুল নেই, আবার বিয়ে করতেছি, করবো না। কিরাম হইল? এমনি তুই বিয়ে করলি ঠক দিস নে, জিততিস, তারপরে তুই ভাইবে দেখ। চুল যেগুলো আছে এইগুলো ফেলতে আসছি না, আমি বিয়ে করবো না। আছে নাকি ভালো ছেলে? আপনার মেয়ের চেহারাটা খুব ভালো, একটা মোটরসাইকেল ফ্রি। কি বুঝলি? এ তো আর কোনো বিশেষ অঙ্ক না, 30 টাকা জিনিস 50 টাকা করলাম, স্বাদ একই, দাম বাড়ালো। বিয়ে আর কয়দিন পরে করলি, তোর নামে 2 বিঘে জমি নিতে পারতাম, আর 2 বিঘে জমি আমাকে বাইর তো। তা তুই একটা বার এই বিয়ের বাইরটা থামাতে পারলি না। না, আর জমি লাগবে না, যা আছে এইটাই খাইয়ে শুয়ে দেরি। ও একা একা মানে থাকা যায় না, খুব কষ্ট হয় খুব। তাহলে একটা কাজের লোক নে, ওই নিধি তো আলা। তাই এই গ্রামেতে নিয়ে গেলি খরচ বেশি না। তোর ওই যে হনে পার্ট টাইম রান্না বাড়া করিয়ে দেয়, ওই যে খালা না বুয়া কয়, বলতে দিলি ভালো হয় না? নিলাম, ওইটা খাই তো দেখো কি হাল, দেখো দিদি পুরো কাটাম বেরিয়ে গেছে। ডাল প্রত্যেকদিন খাতি হয়, ওর মধ্যে খেবলা জাল ফেললেও পানি ছাড়ার কিছুই পাওয়া যায় না। খেয়াল করে দেখেছি তখন কি হাল। আরে আমি তো খেয়াল করিনি, তুই ঢাকাতে এবার আসলি, তোর শরীর কি সুন্দর মোটা তাজা হয়েছে, 200 টাকা গোশ মনে হচ্ছে বাইরেছে, ভালোই দেখা যাচ্ছে। লম্বা রাস্তা গাড়ি চালাইছি, না ঘুমিয়ে ঠিক মতো ঘুমানো হয়নি, চোখ মুখ খোলা দেখা যাচ্ছে, তোমার মনে হচ্ছে আমার দেহ 2 কেজি গোশ লেগেছে, আর আইজমান মাইনাস হয়ে গেছে এর মধ্যে। আরো সেই খাই হয়েছে, ওই খালাকের রান্না খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন, আর গ্রামতে নিয়ে যাচ্ছে প্রশ্নে আসে না, হনতে নিলেও আর হেনতে নিলেও একই কথা হচ্ছে। ওই বাড়তি দুনিয়ার বেতন করি দিয়া আমার ঘরের জিনিস হারাবে, ওদিন হারাবে। আমি সবসময় ডিউটির মধ্যে থাকি না, কিন্তু বউ থাকলো ঘরে কোনো কিছু হারাই বলাই দেওয়ার ভাইও থাকলো না, আর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো, না খেয়ে শুকিয়ে মরে যায়। তারপরে তুমি যেন মুখ ফুটে কইয়ে না, গ্রামে একটা ভালো মেয়ে দেখে দিচ্ছি সাথে করে নিয়ে যা, করলে তোমার মুখ একবারে, তোমার মুখ তো সময় নিলামে উঠবে, দাম কমে যাবে না। ঢাকায় থেকে লোক নিয়ে আর হেনতে নিয়ে যায়, প্রত্যেক মাসে সেই 3-4-5 হাজার টাকা করে এখন বাড়তি খরচ হবে না। তাছাড়া তোমার নিজের বউ হলেই নিজের কাজ নিজেরা করলাম, আর তোমার মাস গেলে 2,000 টাকা ধরে দিতে পারলাম, ভালো হইল না তোমার? আরো তোমার কথা হয়নি, 2,000 টাকা বেশি আমার লাগবে না, 10,000 টাকা তুমি আমার পাঠাইতে, দরকার হয় আরো 2,000 টাকা তুমি কম পাঠাও,
যে বাঁচানোর টাকা দিয়ে 2 দিন পর তোমার বউ গয়না কিনতে যাবে নে, আবার বসুন্ধরায় ফ্ল্যাট, তাও তোমার নামে না, তোমার বোন নামে। ওইটাই সবচেয়ে বড় কষ্ট আমার। আমি পারি না আর পারি না ও ভাই এবার 16 দিন আমার দাদির চুলকনির এলার্জির কোনো তার সুদি লাগবে না, 16 দিন গুরুত্বপূর্ণ কথা ধরো। ও ভাই হাতে সময় থাকলেই আমি একটা কথা কথাম। তাই বলে আমার বেশি সময় চাই না, হাতে অত সময় নেই, ওই যাই কবা 2 ঘন্টার মধ্যে শেষ করি। ও ভাই আমিও তো কুমা কাজ করি নে। ও ভাই নেবেন নাকি কালো মাল, সাদা মাল, লাল মাল, ধলা মাল, হরেক রকমের মাল? আপনি কোন মাল নেবেন? আমি টুকটাক মালটাল খাই, এই শালা কোনতে জানিলো নির্ঘাত আব্বার কারণে দিতে এসে। আব্বা বিশ্বাস করো আমি কিন্তু মালটাল আব্বা খাইনি, ওই জগ যাত্রায় ওই 1 কাপ যাই ওই লাল নীলটা খাইছি। এখন আমি তোর মাথা চেক করছি, আমি বিড়ি ছাড়া কোনোটা খাইনি। আরে এটা আমি চিনি আন্দাজ দেশে তোমার কাছে আমার খাবার বানানোর জন্য মালটাল বেচতে এসে। ওরে সর্বনাশ, তুই আমার ছেলে হয়ে টুকটাক মাল খাতিস আর বিড়ি এখন কন্টিনিউ। তো তোমার মাথা শিয়ে করলাম, তোমার মাথার একটা মূল্য আছে না, মাথা শিয়ে একেবারে মিশে কথা কওয়া যায়। ওই বিড়ি খাই শুধু। আমি পারি না আর পারি ও ভাই আমি আগের থেকে তো করলাম আমি ওই লাইনের লোক না। তুমি আমার মাথায় টুপি দেখে বুঝতেছো না? টুপিতে আব্বার মাথায় আছে, তো সে কি বলবে? ধর্মের কথা বলবো না, কদিনই একটু বুঝাই, কদিনই হে যুবক লোক আসে বিয়ে করো, বিয়েতে রিজিক বাড়ে, বিয়েতে বরকত হয়। যে যে যুবক লোক আসে বিয়ে করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়, উন্নতি করে দেয়, জীবনে সুখ শান্তি সব চলে আসে। অল্প বয়সে বিয়ে করলে সুখী হয়, বয়স বাড়িয়ে বিয়ে করে কোনো সুখ নেই, পৃথিবীতে কোনো কিছু উপভোগ করা যায় না। একটু গুছায় একটু সুর করে একটা সুরার কিতাবের আয়াত উল্লেখ করে বুঝেও দিন, তার বুঝেও দিন। আর একটা বই আছে মনে প্রাণে কর্মে চারিদিক থেকে বিয়ের জন্য যোগ্যতা সম্পূর্ণ, মানে সে বিয়ে করার তো সম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ নিয়ে সে বিয়ে দিচ্ছে না, আব্বাই বিয়ে দিচ্ছে না, তাহলে সে গুণাগার হচ্ছে না? এই গুণার ভাগটা নিয়ে লাগবে না? বুঝোই কও, বুঝোই কও। এই তো মানে তুই তো কইয়াই দিয়েছিস, আর বাদ থাকে না। আচ্ছা আচ্ছা ভাই কই তা ভাই, ওই তুমি কোন গ্রুপের? ও ভাই আমি জোড়া লাগাই ঘটক। মানে একেবারে ধপ ধরে সাদা ফর্সা হতে হবে তা না, আছে আছে সেমলা ঢাকায় নিয়ে থাকবো, ঢাকায় চাকরি করি এবার জ্বালাই খাবে, ঢাকায় নিয়ে চলবো। ওই যানজট ভিড় মরি হারাই গেলি দুইটা জন্য ঠিক পাই, ওইটা আমার শখ শখ করে উঠতে বলতো দেখ কইতেছ ক্ষেত্রে কি তুমি কি বলতো? দেখার দৃষ্টি যাকে দর্শন করে কোন বিচার দেখতেই ভালো লাগবে, দেখা যাবে চলম্বা সব মিলিয়ে সিম্পলি মরি। আমার ছেলে আমার তো ছেলে একেবারে খারাপ ডাউন না, এটা অ্যাডজাস্ট। আর তাহলে এর নিয়ে যাবা না, এবার কালো এর দেখলে মনে করেন ছেলেও নাই কালো, ও তো তোমার আমার সাথে একবারে আমার তো কোনো দিকটা কম না, কমতে পারছো? তাই তো কই কপালে না থাকলে হয় না, এ তো মিলে রয়েছে। আর আমার দেখা দৃষ্টিতে একের একটা মেয়ে, এরকম মেয়ে হামছামে পাওয়া যায় না, লাখে একটা। একই মেয়ে না, মানে ভাই বোন কি আর আছে? আমি বাবু মিশা কথা করতে পারবো না। ওই মেয়ের নামে মাটাম জমি 5 বিঘে, আর বাজারে 2টো মার্কেট, এখনো শাটার লাগাতে পারিনি। মানে তোরা ভূতার চিন্তা লোক হয়ে শুভ কেন দেরি করে কেউ? ওই ঠ্যাক আমার যাইলো আমার থেকে চলে যাচ্ছে, তাও করছে না। এমনই আমি তোর আব্বা হই, আমি তোর আব্বা। আমি দেখে আসি তোমার কাছে জানাচ্ছি তোমার দেওয়ার পরিবেশনে আছে কিনা, আগে আগে দেখি করবা। ও মানে তুই মনে হয় ভুলে গেছিস তোর পণ্যে লুঙ্গি আর পায়ে স্যান্ডেল নেই। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সন্ধ্যে, সুখী না দেখতে পেলে মনে লাগে না। কাশেম শোন, তোমার একটা ভুয়ো তো ভাই, তুই ছাড়া কিন্তু আমি কারোর কাছে কিছু করছি না, এখানে পড়ে যেন কথা না হয়, তুই গুছা চলে আয়। আরে দেখাবো আমি আমার বাপের নিয়ে আর এদিকে ঠিক নেই, ও ফুবো তো ভাই। অমনি চলে তে বাইন্দা দি মুমুরি। ও বাবু দেখতেছো যা দেখতেছো তাই ছাসে কাটা মাল, ওকে ঝাঁটা মারবা নে। ও বাবু দেখতেছো মালে ঝাঁজ আছে। এই তোর হাতে যে একটা চেনালা ঘড়ি আছে, এনে সবাই দেখিয়েছে, পরে কি করবি তাই কর। Oh no! আর তোমরা দুইজনের একজনও তো কোনো কিছু করছো না। এই
ছেলে কিটা কেউ তো জানে না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার কাছে আমি করতেছি। শুনলো না নাকি? বলছি শোন, এর থেকে ভালো মেয়ে মনে হয় আমি আর পাবো না নে। তোর যদি পছন্দ না হয় তুই আমার কাছে ক, বিয়েটা আমি করতেছি। আর এনে কিটা ছেলে কেউ তো জানে না এখনো, আমি কয়ে দিচ্ছি যে আমি ছেলে। সবাই ভালো করছে, তোর মানে খারাপ করার সুযোগ নেই। এই কাশেম, ওই বরযাত্রী আমার ফুবর বাড়ির বড় দাম, ওই তোর আব্বার পাঠাইস, তোর আসার দরকার নেই। তুই আইসিস একবার মুরব্বিকের জায়গায়, তুই আইসিস, বরযাত্রীর মধ্যে আসিস না। তাই বলে তো না আবার রিস্ক নিস নে। পানি খাবা? না, এসব আর কি দরকার ছিল? তারপরে সাদাই তো মনে হয় গ্লুকোজ আছে। আগার বলে 5-7 বিঘে জমি, সাদা পানি দিল কোন গাই? ও টাকার সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি বিয়ের দিকে আইগো খালি টাকা খরচ করবে, না হলে যদি বিয়ে না করো তারা বিনা কাজে খরচ করবে না। তোর 100 বার করে কইছি, তোর কিন্তু হেনে ভাব মারা তুমি আসেনি। তুই হেনতে উঠে গেলি তুই বাদ, এসবের মধ্যে তুই আশপাশে আর আসতে পারবি না। তোর তো খকি বুঝতে গেছিস কি? তুই থাক। ওগো, এই মেলাখন ধরেই তো মেয়ে দেখলে, তা কথা দেয়া দিয়ে কি দেখি, ওই বাড়ি যেয়ে কি ময় মুরব্বী হবে নাকি হেনতে কোনো কিছু কইয়ে যাবা? ওই এখানেও বলবো, বাসায় গিয়েও কয়ে দিস আমার আব্বার কাছে যে যারা যারা আছে মুরব্বীর কাছে আগে দূর হয় যে কইয়াই যে বিয়ে না করে আসতে, মানে ওটার কাজে বিয়ে না করে আমি যাবো না কিন্তু। ও বাপু, আবার কিরাম কথা? এরকম কথা বলি হয় নাকি? তোমার আব্বা মুরব্বী মানুষ, তার সাথে একটু কথাবার্তা আছে না? আমি হেনতে উঠে গেলে খালি করে এনে কাছে মাসে না, আবার কাছে আমি থামালাম। যদি অন্য করে ভালো ভালো ছিল হাতরা যায় না। ওই আব্বা বেশি একটা মানে একেবারে গন্ডমূর্খ, পড়ালেখা জানা না বললেই চলে, নিজের নামও লিখতে পারে না, ওই টিপসই দেয় ওরা। আমি নিজে হাতে রং ভরিয়ে দিয়ে দিবানি, বেশি একটা সমস্যা ধরা করবেন। মিয়া ভাই আমার আপনার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে না আমার? না বাপু, তুমি ভালোই, কিন্তু আবার কিসের কিন্তু? তাহলে আমাদের লাভ হচ্ছে কি? ওই আমি কবুল রাখতে পারিস? সবই ঠিক আছে বাপু, তারপরেও আমার বোনের বিয়ে দেবো, 50-60টা গাড়ি আসবে, 700-800 লোক আসবে, 10-20টা গরু পড়ে যাবে, এই পালি কিরাম একটা হয়ে যায় না? তাহলে থাক, আমাদের ওই 700-800 লোক নেই। বাপু বসো, কোনে যাচ্ছ? বসো, রাগ করতে হয় নাকি? এত করে কোশ্চেন। ও বাপু, 2-5টা আপন লোক ছাড়া হয় নাকি এ কাজ? আমার আপন লোক কোনতে আসে? আর আপন লোক আব্বার টিপসই তো আমি দিতে চালাম না। আব্বার টিপসই থাকা মানে তো আব্বা থাকাই হইলো। আর থাকার মধ্যে আমার এক ভাই ছিল কাশেম, ও তো আগেই বাদ পড়ে গেছে। এখন থাকার মধ্যে ওই আমাকে দুইজনের যে পরিবার, আমরা পরিবারের সদস্য সংখ্যা মোট 2 জন। ও বাপু, তা নাই বুঝলাম, এই যে আমার এই যে লুঙ্গি গেঞ্জি কোথাতে না হয়ে গেল, তো তোর একটা কাজটা কি? ওটা বাধা দাও, তাই নিয়ে ওই বিকাশ আমি টাকা মারিয়ে দিচ্ছি, তার ওই লুঙ্গের গেঞ্জি বিল করে দিস আর কি। নতুন আত্মীয় দুটো খেয়েই যায়, না খেয়ে গেলে আত্মীয়টা রাগবাগ করবেন কিনা? ওগো না, কিছু মনে করবো না নে, আত্মীয়তা হলে তো পরে কোথায় গেলতে পারবা না। ও বাপু, তাহলে আর দেরি করলাম না। একটা রুমালি লাইন হয় নাকি বুঝো না? আবার করছি, ওই বাড়ির জন্য খবরদার যাবি না। ওই বাড়ি গেলে কান পড়া যাবেন তোর। ভাঙা, রড ভাঙা, টিন ভাঙা, ব্যাটারি ভাঙা, একুশের বিলিমে পাচ্ছেন ছন পাপড়ি কি লেখা আছে? ও নো। আমি হচ্ছি, তুমি কথা হয়ে আছি। ঠান্ডা হয় না, ঠান্ডা। স্বামীর গায়ে হাত তুলতে হয় না, পুরুষ মানুষরা সংসারে আইন করতে পারে না। হাত তুলতে হয় না, উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। স্বামীর গায়ে হাত তুলতে হয় না, ঠান্ডা হান দিন ভাবি। স্বামীর গায়ে ভাবে কেউ হাত তোলে না, ঠান্ডা ঠান্ডা।
ও ভাই ওই একটা কথা ছিল। কথা এখন বাকি আছে, তারপরেও আমার ঘর ঠেকিয়ে মার্ডারের হাতে তুমি বাঁচিয়েছো, তোমার কথা শোনাই যায়। লোহা ভাঙা, টিন ভাঙা, লালান ভাঙা, পিস্টন ভাঙা, ডাকাতি, জগ মগ, ফ্রিজ ভাঙা, এসি ভাঙা, টিভি ভাঙা, সব কিছুর বিনিময়ে পাচ্ছেন আমাদের কাছে সুলভ মূল্য বিক্রি করতে পারেন। এমনকি তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন বাদাম ভাজা, তিলে খাজা, বুট ভাজা, চকলেট, মদন কটকটি সহ বিভিন্ন প্রকার প্রসাধনী জিনিসপত্রও পাচ্ছেন। ভাবির রান্না বাড়া করার জিরে, গরম মশলা, আদা, হলদি, রসুন, পেঁয়াজ, ছোলা, ডাল, বুট, আরো অনেক কিছু আছে যেগুলো নাম এখন বলতে পারতেছি না, যে দেখে নিতে হবে আপনার যেগুলো পছন্দ যাবতীয় সাংসারিক কাজে যেগুলো লাগে আর কি। এখন লাগবে নাকি ভাই আপনার? ভাবি যে বৃত্তি বাড়ি দেখলাম তাতে তো মনে হয় এই বাড়ি ভাঙা ছিল 200 মণ পদ। কথা ভাবি লাগবে না কিছু সংসারীয় জিনিসপত্র? এই সংসারে মাটি দিয়ে মাটি দিয়ে এই আর ও করিস নে, ও করিস নে, তোর নষ্ট আমার একটু ভালো লাগতেছ না। আমার তো গেছে বাড়ি কোনো কাজ নেই, রান্না বান্না করতে কাছে মোবাইল গরমের আরাম পুষ্টিতে ভরপুর, একবার খেলে দেহ মন ঠান্ডা হয়ে যায়, খুবই খায় খোদার মা, পয়সা দেয় না খেলে নাই। আরো আপনারা পাচ্ছেন ধান, চাউল, গম, ভুট্টা, ছোলা, মুসুরি, আদা, রসুন, পেঁয়াজের বিনিময়ে আমাদের সেই স্পেশাল আইসক্রিম, যার দাম মূল্য মাত্র আমরা নিচ্ছি 2 টাকা 5 টাকা, এবং কি স্পেশাল মাত্র 10 টাকা, সর্বোচ্চ ভালো মানের 20 টাকা। গরমের আরাম পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর, যা একবার খেলে আপনার দেহ মন দেহ কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিয়া আপনার জন্য স্পেশাল ভাবে নারকেল মালাই, সিমাই মালাই, দুধ মালাই, কুলফি মালাই, ভ্যানিলা আইসক্রিম, চকলেট আইসক্রিম, কোন আইসক্রিম, আপনার জন্য স্পেশাল ভাবে আরো অনেক আইসক্রিম আছে। ভাবি আপনার কোনটা পছন্দ? মালাই খাইনি, কোন আইসক্রিম এক পিসি আছে, এনে দেবো। হ্যালো ভাই, দাল ভাই, ও কই খুশির সংবাদ আছে ভাই। তারপরে আবার আর বউ বাড়ির দেশি মুরগি ডিম পাড়াতে হয়ে গেছে, তোমার আবার একবার কাজটি করতেছে, আসলে না বিয়েতে ছিলাম, আমার প্রতি খাওয়া দাওয়া ঠিক মতো হইলো কি হইলো না। আইসো বাবা, আইসো বুঝলাম তুমি আসলি। সব তত কিন্তু মন ফেলে আসতে পারছিস ছড়ে যাস কিন্তু বেশি আমার জীবন নষ্ট করে আমি আর মারবো বেশি। আমার জন্য ও ভাই কি হলো, এলইডি বাল্ব লাগবে নাকি? ভাবি এলইডি বাল্ব লাগবে নাকি? বিদ্যুৎ থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে। আপনার যদি বাসায় বিদ্যুৎ চলেও যায়, আমার যে বাল্ব বিক্রি করতেছি না, ওইগুলো আপনার 12 ঘন্টা সার্ভিস দেবে। লাগবে? এই আমাদের গ্রামের বলে মেয়ে ছেলে বাইরে চলে গেছে, এর কাজ ভালো না মনি? তোরা কয়জন আছিস রে? 3-4 জন আছি। চল। এই তোরা জানিস না আমাদের গ্রামের মেয়ে ছেলে বাইরে গেলি কলঙ্কিত হয়ে যায়, ওই সব মেয়ে ছেলে আর গ্রামের মাটিতে ঢুকানো হয় না, জানিস না? যদি ঢুকাতে হয় 4-5 জন ছেলে মেলে আনিছি, 500 টাকার রেটে চলবে, কথা পরিষ্কার। আমার মনে হয় কুটুম বাড়ি চলে যাওয়াই ভালো ছিল। আর তোর কথায় আমি একমত। তাহলে ওই কথাই থাকলো, বউ যদি ফেরত আসে চাবুক কান্দার আওয়াজ আসলো কোনটা? কোন ছালাটা কান্দতে মায়া কান্দা, ও তো না পাড়িয়ে খাবে তো ভাত খাওয়া যায় না, ওই কান্দাস কিনা দেখ দিন ওর মাথা হো দিয়া কান্দিস কে? তোর বাপ এখনো এনে জানতো, এখনো নিঃশ্বাস আসতে যাচ্ছে, কিছু হয়নি, তুইও করতিস কে? এই যে সেটা কানলাম, তাও দূর আওয়াজ চলে গেছে, ভাবলাম যে না আওয়াজ আটকাই যায়।
মজিয়াসা, আমার বড় না, আমি খুব ভালোবাসতাম আমার প্রথম বিয়ে। এই, হা করে দাঁড়িয়ে না থেকে ওর গালের মধ্যে একাটি পোয়াল দিয়ে পাড়া। ওর মায়া কান্না ভালো লাগতেন না, ওর এক থালা ভাত খাইয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে যাতে কান ভক্তি দিয়ে দিল কান্তি পারে সেই ব্যবস্থা কর। ঠাক দে শালার। শালার কপাল মজিয়াসা, আরে শালার কাজ আসলে যার বাতাসে বাইসেই যায়। আবার কি কামাইলো? শালা হাসতে দেখ, কান সাজ সুপার মেরার আমার সামনে পিঁপড়ে কোনোদিন ভয়তে হাসতে পারে না। শালা চাইলে তুমি আমার সামনে হাসতেছো, বলতে লেগে তো তোর কান্নাটাই ভালো ছিল। কান শালা। চাচা তুমি একটা জ্ঞানী লোক, তুমি কিরাম কথা কইলে? কেন কান্দো? আমি কান্নাটা কেন করতে যাবো? আমার তো খুব খুশি, খুব ভালো লাগছে। দেখুন জানে জ্বালা ধরে গেল, বাতাস লেগেছে হাড়ে, আর একা একাই চলে গেছে, আপদ বিদায় হয়েছে। আব্বা 2 লাখ খাসা 2 লাখ টাকা বেঁচে গেছে। একা একা না গেলে খেতে গেলে 2 লাখ টাকা খরচা বাড়তি বলতো না, কি বাসা বেঁচে গেছি রে। ভালো মাপের পাগলি, বেশিক্ষণ দাঁড়ালি মনে হয় আমু বাঁধে যাবেন। এই শেষ কথা শোন, মিনিমাম ছাগল আর যদি তার নিচেও যদি হয়ে যায় পোল্ট্রি, ওই বাড়িওয়ালা ধরিয়েছে, জঞ্জাল ধরিয়েছে, ওর কাপড়া দেখবি স্যার। তারপরে